আমরা আমাদের ট্যাব ভিত্তিক অঙ্কের এই অঙ্কটার দিকে যদি একটু তাকে, তাহলে এখানে বলা আছে cot a plus cos is equal to x এবং cot a minus cos is equal to y দেওয়া আছে। এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে x by y is equal to 2 plus root 3 2 minus root 3 যদি হয় তাহলে tan square plus half এর মান কত সেটা বের করতে বলছে। আর এই অঙ্কটা আসছিল হচ্ছে যশোরপুর 2025 সাল। সেটা আমরা কিভাবে সলভ করবো সেটা আমরা একটু দেখি। প্রথমে প্রশ্ন মতে যা আছে আমরা সেটা একটু তুলে নেই। বলা আছে x by y is equal to 2 plus root 3 divided by 2 minus root 3। যখনই আমরা এই টাইপের অঙ্ক দেখবো যেরকম প্লাস মাইনাস সেম রাশি, তখন এটাকে আমরা যোজন বিয়োজন দিয়ে করার চেষ্টা করবো। তাহলে আমাদের x এর মান আমাদের এখানে কত দেওয়া আছে, cot a প্লাস হচ্ছে cos a। তাহলে আমরা এখানে বসিয়ে দিই cot a প্লাস হচ্ছে cos a ডিভাইডেড বাই y এর মান দেওয়া আছে cot a মাইনাস cos a, cot a minus cos a is equal to 2 plus root 3 2 minus root 3। তো এখানে প্লাস সেম রাশি প্লাস মাইনাস সেম রাশি আসে, তো এটাকে আমাদের করতে হবে এখন যোজন বিয়োজন। তো আমরা কিভাবে করবো করে যা আছে যোজনের ক্ষেত্রে cot a প্লাস হচ্ছে cos a, সেম এটাকে আবার নিচে লিখতে হবে cot a প্লাস cos a। যোজন মান হচ্ছে যোগ কোনটা, নিচের যে রাশিটা আছে এটাকে আমরা উপরে যোগ করবো। তাহলে এখানে হচ্ছে cot a মাইনাস হচ্ছে cos a, আর বিয়োজন মান হচ্ছে বিয়োগ হচ্ছে cot a, আর একটা বিয়োজনের জন্য এটা মাইনাসটা হয়ে যাবে প্লাস cos a is equal to এখানে ছিল 2 প্লাস root 3 2 প্লাস root 3, যোজনের জন্য যোগ, নিচে যেটা ছিল যে এটা সেটা হচ্ছে আমরা বিয়োজন, যোজনের ক্ষেত্রে 2 মাইনাস root 3, এখানে বিয়োজনের জন্য বিয়োগ 2 প্লাস root 3, সাইড নোট হবে যোজন বিয়োজন করে। তো এখন এই cos a কাট, এই cot a কাটা, এখানে মাইনাস root 3 প্লাস root 3 কাটা, এই 2 আর এই 2 কাটা। তাহলে আমাদের উপরে থাকতেছে এখানে একটা cot a এখানে একটা cot a। তো এখানে হচ্ছে 2 cot a ডিভাইডেড বাই নিচে থাকতেছে হচ্ছে 2 cos a is equal to এখানে থাকতেছে 2 2 যোগ করলে হচ্ছে 4 ডিভাইডেড বাই নিচে আছে এখানে একটা root 3 এখানে একটা root 3, তাহলে হচ্ছে দুইটা root 3। তো এখান থেকে আমরা এই 2 আর এই 2 কেটে দিতে পারি, আর 2 দিয়ে 4 কে ভাগ করে 2 দিয়ে 4। তাহলে এখানে থাকতেছে cot a by cos a is equal to 2 by root 3। সো এখন আমরা এই কটটাকে যদি আলাদা করে এই পাশে নিয়ে এসে করি cot a, তাহলে কটটা যদি চলে আসে তাহলে এখানে থাকবে হচ্ছে 1 by cos a is equal to এই পাশে থাকবে 2 root 3। cot এটাকে আমরা লিখতে পারি cos a by sin a into হচ্ছে 1 by cos a is equal to 2 by root 3। এখন এই cos a কাটা, তাহলে উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে sin a, তাহলে 1 by sin a is equal to 2 root 3। এখানে আমাদের টার্গেট হচ্ছে এর মান বের করা। তাহলে 1 by sin a যদি হয় তাহলে এখান থেকে আমরা যদি sin a বের করতে যাই তাহলে এটা উল্টে যাবে, তাহলে উপর হবে হচ্ছে root 3 নিচে হবে হচ্ছে 2। এখান থেকে আমাদের sin কত ডিগ্রি মান root 3 2, এখান থেকে sin a is equal to sin 60 ডিগ্রি। সো এখান থেকে আমরা লিখতে পারি দুই পাশ থেকে যদি sin কেটে দিই তাহলে এখানে a is equal to হবে 60 ডিগ্রি। এখন আমাদের প্রশ্নে বলা ছিল এখানে হচ্ছে tan square a প্লাস হচ্ছে হাফ এর মান কত, tan square a প্লাস হচ্ছে হাফ, তাহলে tan 60 ডিগ্রি মান হচ্ছে root 3, তারপরে স্কয়ার প্লাস হচ্ছে হাফ। তো এখানে স্কয়ার রুট কাটা দিলে 3 প্লাস হাফ, তাহলে লসাগু যদি হয় তাহলে 2 3 2 6 আর এক যোগ করে 7, তাহলে 7 by 2 হচ্ছে আমাদের মেইন আনসার। আমাদের পরবর্তী অঙ্কটা আসছিল হচ্ছে সিলেটপুর 2024, ঠিক আগের অঙ্কটার মধ্যে। এখানে বলা আছে p is equal to cosec theta প্লাস হচ্ছে cot theta, আর q is equal to বলা আছে cosec theta মাইনাস হচ্ছে cos theta। এখান থেকে আমাদেরকে প্রমাণ করতে বলছে q by p is equal to 2 minus root 3 2 plus root 3, এবং থিটা হচ্ছে সূক্ষ্মকোণ যদি হয় তাহলে sec থিটার মান কত। তাহলে এটা আগেরটার মতো যে প্লাস মাইনাস সেম রাশি আছে, তখন এটাকে আমাদেরকে করতে হবে যোজন বিয়োজন। তো এটাকে আমরা যদি একটু লিখি তাহলে হচ্ছে q by p is equal to 2 minus root 3 divided by 2 plus root 3। আর এটাকে যদি আমরা একটু সাজিয়ে রেখে যে পিটাকে উপরে কিউটাকে নিচে, তাহলে যে এই নিচেটা সেটাকে উপরে নিতে হবে, উপরটাকে নিচে নিয়ে আসতে হবে। তো আমরা এটা একটু সাজিয়ে দেখলাম। তো পি এর জায়গায় পি এর মানটাকে বসেছে, পি এর মানটা আমাদের এখানে দেওয়া আছে যে cosec থিটা প্লাস হচ্ছে cot থিটা, আর কিউ এর মান দেওয়া আছে এটা।
তো পি এর জায়গায় পি মান বসেছি, কিউ এর জায়গায় কিউ মান বসেছি, ইজ ইকুয়াল টু ডান পাশে যা ছিল তাই। তাহলে এই যে প্লাস সেম রাশি প্লাস মাইনাস সেম রাশি হলে আমাদেরকে কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। সো নিচে আমরা যোজন বিয়োজন করছি। তাহলে এখানে যে উপরে কোসেক থিটা প্লাস কট থিটা যা ছিল, উপরে নিচে দুই জায়গায় বসেছি, যোজনের জন্য যোগ, নিচের রাশি পড়ছে যোগ করছি, বিয়োজনের জন্য বিয়োগ, এই নিচের রাশি এখানে বিয়োগ করছি, আর বিয়োজনের সময় এই চিহ্নটা হয়ে যাবে এখানে তার বিপরীত চিহ্ন প্লাস। তাই ডান পাশে সেম 2 + √3 উপরে নিচে দুই জায়গায় লেখা, যোজনের জন্য যোগ, নিচের রাশিটা উপরে যোগ করতে হবে, আর বিয়োজনের জন্য বিয়োগ, নিচের এই রাশিটাকে এখানে বিয়োগ করতে হবে, আর বিয়োজনের সময় এটা মাইনাস ছিল, এটা হয়ে যাবে এখানে প্লাস। এখন আমরা যদি একটু কাটাকাটি করি, আমাদের এখানে যে কটের আগে মাইনাস আছে, তাহলে এই কট থিটা আর এই কট থিটা কাটা যাবে, আর কোসেকের আগে মাইনাস আছে, তাহলে এই কোসেক থিটা এই কোসেক থিটা কাটা যাবে। তাহলে উপরে হচ্ছে কোসেক থিটা এখানে একটা, এখানে একটা, তাহলে দুইটা কোসেক থিটা, আর এখানে হচ্ছে কট থিটা এখানে একটা আছে, এখানে একটা আছে, তো এখানে আমরা লিখতে পারি 2 cot থিটা ইজ ইকুয়াল টু, এই পাশে যদি আমরা একটু দেখি, এখানে 2 এখানে 2, তার 2 আর 2 যোগ করা হচ্ছে 4, আর নিচে থাকতেছে এখানে একটা √3 এখানে একটা √3, নিচে হচ্ছে দুইটা √3। এখন উপর নিচ থেকে যদি আমরা এই 2 আর 2 কাটা দিই, আর এই পাশ থেকে এই 2 দিয়ে 4 যদি ভাগ করি, তাহলে উপরে থাকবে হচ্ছে 2 আর নিচে হচ্ছে √3। তাহলে এই কোসেক থিটাকে আমরা একটু আলাদা করে সাইডে দেখলাম কোসেক থিটা, তাহলে এখানে 1 এর উপরে কিছু থাকবে না, মনে হয় একটা 1 আছে, তাহলে 1 ডিভাইডেড বাই হচ্ছে cot থিটা আলাদা করে দেখলাম, আর এই পাশে হচ্ছে 2/√3। তো কোসেক থিটা ইজ ইকুয়াল লেখা যায় 1/sin থিটা, আর 1/cot থিটা লেখা যায় হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু 2√3। তাহলে 1/sin থিটা যে 1/sin থিটা, আর tan থিটাকে লিখতে পারি sin থিটা বাই cos থিটা। এখন এই sin থিটা কাটা দিলে উপর থাকতেছে 1/cos থিটা, তাহলে 1/cos থিটা 2√3, তো 1/cos থিটা মানে হচ্ছে sec থিটা, যা আছে তাই। এখন আমাদের ভিত্তিক ম্যাথের পরিণাম করা যদি একটু দেখি, এম করেছে সেম আগে প্রথম যে অঙ্কটা করছিলাম 425 ওইটার মতো। তো এখানে বলা আছে cot থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু a, আর cot থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু b। তো এখানে আমাদেরকে প্রমাণ করতে বলছে a বাই b ইজ ইকুয়াল টু 2 + √3 ডিভাইডেড বাই 2 - √3 যদি হয়, তাহলে থিটা এর মান কত, যেখানে থিটার মানটা বলে দিয়েছে সূক্ষ্মকোণ হইতে হবে। তো এখানে আমরা আমাদের মানটাকে একটু উঠে নিলাম, a ডিভাইডেড b ইজ ইকুয়াল টু 2 + √3। তো আমাদের এর মান দেওয়া ছিল হচ্ছে cot থিটা প্লাস cos থিটা, আর b এর মান দেওয়া ছিল হচ্ছে cot থিটা মাইনাস cos থিটা, আর ডান পাশে যা ছিল তা। আমাদের আগের অঙ্কগুলোর মতো এখানে আছে আমাদেরকে যোজন বিয়োজন করতে হবে। তাহলে এই যে cot থিটা প্লাস cos থিটা এটাকে যে উপরে বসাইতে হবে, নিচে বসাইতে হবে, আর নিচে যে রাশিটা আছে এটাকে আমাকে যোজনের জন্য প্লাস যোগ করতে হবে, আর বিয়োজনের জন্য মাইনাস দিয়ে এটাকে আমাকে বিয়োগ করতে হবে। তো এটা যখন বিয়োজন করবো, তখন এই চিহ্নটা হয়ে যাবে এখানে প্লাস, আর সে কাহিনী এখানে 2 + √3 2 + √3 নিচে উপরে দুই জায়গায় হবে, আর নিচে এই রাশিটা উপরে হচ্ছে যোগ হবে, বিয়োগ, এটা যেহেতু মাইনাস আছে এটা হয়ে যাবে এখানে প্লাস। তো এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমাদের এখানে এই cos থিটা যদি কাটা যায়, তাহলে এখানে একটা cot থিটা এখানে একটা cot থিটা, তাহলে দুইটা cot থিটা হলো, আর এখান থেকে এই cot থিটা আর এই cot থিটা কাটা যায়, তাই থাকবে হচ্ছে এখানে একটা cos থিটা এখানে একটা cos থিটা থাকতেছে, তাই হচ্ছে দুইটা cos থিটা। আর এই পাশে থাকতেছে এখানে এই 2টার চিহ্ন হচ্ছে প্লাস, আর এই 2টার চিহ্ন হচ্ছে প্লাস, এই +2 আর +2 যোগ করেছে 4 হইতেছে, আর নিচে এখানে 2 তো কাটে চলে গেছে, তাহলে এখানে একটা √3 আর এখানে একটা √3, তাই এখানে টোটাল হচ্ছে দুইটা √3। সেখান থেকে আমরা যদি এই 2 আর এই 2 যদি কাটা দিই, আর এখান থেকে এই 2 দিয়ে 4 যদি ভাগ করি, তাহলে উপর থাকবে 2, নিচে থাকবে √3, আর এখানে থাকতেছে cot থিটা বাই cos থিটা থাকতেছে। এখন এই cot থিটাটাকে আমরা যদি আলাদা করে নিয়ে আসি, তাহলে এখান থেকে উপরে শুধুমাত্র 1 থাকবে, 1 ডিভাইডেড বাই cos থিটা, এখানে হচ্ছে ডান যা ছিল তাই। আর এখন এই cot থিটাকে আমরা লিখতে পারি হচ্ছে cos থিটা বাই sin থিটা, আর এখানে হচ্ছে 1/cos থিটা। তো এখন যে আর যদি ভাগ করে দিলে এই cos থিটা আর এই cos থিটা কাটা যাবে, তাহলে উপর থাকবে হচ্ছে 1/sin থিটা, তাহলে 1/sin থিটা ইজ ইকুয়াল টু এই পাশে হচ্ছে 2 ডিভাইডেড বাই √3। তো এখান থেকে আমরা sin থিটা যদি বের করতে চাই, তাহলে sin থিটা হয়ে যাবে, এটা হচ্ছে এটার উল্টাটা, এটা উপরটা নিচেরটা উপরে আর উপরটা হয়ে যাবে নিচে। তো sin থিটা ইজ ইকুয়াল টু sin থিটা √3/2 এর মান কত ডিগ্রি, তাহলে sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। তো এটা আমরা ক্যালকুলেটর কিভাবে বের করবো, ক্যালকুলেটর sin ইনভার্স 2 √3 ভাগ 2 দিলে আমাদের এখানে 60 মান চলে আসবে।